আজ শুক্রবার 28শে ফাল্গুন 2026 সালের 13ই মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আপনারা আজ সারাটা দিনে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত পক্ষে 24 বার তো জপ করুন। এটি আপনাদেরকে মহিমান্বিত করবে। এর সাথে সাথে আপনারা শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং গ্রং স শুক্রায় নমঃ অথবা ওম সোম শুক্রায় নমঃ এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। বহুলাংশ উপকৃত হতে চলেছেন, কারণ আজ তো শুক্রবার, তার উপর প্রায় 1 বছর পর শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয়েছে শনির সাথে। আর শুক্র কিন্তু 26শে মার্চ পর্যন্ত উচ্চস্থ থাকবে। তাহলে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন, প্রেমের জীবনে সফলতা চাইছেন, যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস আছেন, ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, ফ্লাওয়ার, পারফিউম, বা যারা কোনো প্রকার ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, ল্যাভিশ লাইফস্টাইল, লাক্সারি আইটেমসের সাথে যুক্ত এমন কোনো কেরিয়ারে আপনারা আছেন, যদি আজ আপনারা এই দুটি মন্ত্র জপ করেন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা 1 ছিপি গোলাপ জল অথবা 3-4 ফোঁটা আতর বা ইত্তার দিয়ে যদি স্নান করতে পারেন, তাহলে আপনারা নিজেদেরকে আপনাদের কর্মজীবনে, আপনার ব্যক্তিগত স্তরে এতটাই উন্নত করতে চলেছেন যা আপনাদেরকে অবাক করার জন্য যথেষ্ট। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। তবে যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত কঠোর কায়িক পরিশ্রম করছেন, তাদের বলবো আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন। চোখের পাতা বিরামেরই কিন্তু অঙ্গ। বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আয়েশ, আমোদ প্রমোদ, বিনোদনের মাধ্যমে দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, তবে খরচও কিন্তু বাড়বে, যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে। প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন। পুরনো দিনের কোনো বন্ধুর ফোন আপনার কাছে আসতে পারে। পুরনো দিনের স্মৃতি মেদুর আপনারা কিন্তু হতেই পারেন। আজ আপনি আপনার সহকর্মীর সাথে সন্ধ্যেবেলায় যদি অতিরিক্ত সময় কাটান, তাহলে দিনের শেষে উপলব্ধি করবেন আপনি আপনার মহামূল্যবান সময় নষ্ট করেছেন।